২০ বছর ধরে অন্ধকারের ভেতর বন্দি এক মা। তার সন্তানরা জানেই না যাকে তারা বাবা বলে ডাকে সেই মানুষটি তাদের দুঃস্বপ্নের কারণ। একটি গোপন কক্ষ, নিঃশব্দ চিৎকার আর ভয়ঙ্কর প্রতারণার গল্প। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই, প্রতিটি রাত ছিল আতঙ্কে ভরা। আজ আমরা খুলে দিচ্ছি সেই হৃদয়বিদারক সত্য, যা প্রমাণ করে কখনো কখনো সবচেয়ে বড় অন্ধকার লুকিয়ে থাকে নিজের ঘরের ভেতরেই। গল্পের শুরুতে দেখা যায় সারা ও তার বাবা ডন তাড়াহুড়ো করে মেরিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। মেরির শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ সে একেবারে শ্বাস নেওয়া বন্ধ করে দেয়। সারা ভয় পেয়ে যায় এবং ডনকে দ্রুত গাড়ি চালাতে বলে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার ও নার্সরা দ্রুত মেরিকে নিয়ে চিকিৎসা শুরু করে। তাকে অক্সিজেন দেওয়া হয় এবং বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু মনিটরে সোজা একটি লাইন দেখা যায়, মানে তার হৃদস্পন্দন থেমে গেছে। এরপর গল্প ২০ বছর পেছনে ফিরে যায়। তখন আমরা একটি সুখী পরিবারের রাতের খাবারের দৃশ্য দেখি। সারা ও তার বোন অ্যামি তাদের বাবা মা ডন ও আইরিনের সঙ্গে ডিনার করছে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও পরে ডনের কড়া ও নিয়ন্ত্রণপ্রবণ আচরণ বোঝা যায়। তিনি সারাকে একটি পার্টিতে যেতে দিতে রাজি হন না এবং পরিবারের ওপর নিজের ক্ষমতা দেখান। সেই রাতে সারা লুকিয়ে তার প্রেমিক ক্রিসের সঙ্গে পার্টিতে যায়। বাড়িতে তার ঘর খালি দেখে ডন বিরক্ত হন এবং সারাকে সমস্যা বলে উল্লেখ করেন। পার্টিতে সারা আনন্দ করে আর ক্রিস তার জন্য একটি গান গায়। তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং চুমু খায়। ভোরে বাড়ি ফিরে সারা দেখে ডন তার জন্য সারা রাত জেগে বসেছিল। তাদের মধ্যে তর্ক হয়। রাগের মাথায় সারা বলে সে 18 বছর হলেই এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাবে। পরে সারা তার মা ও বোনের সঙ্গে নিজের স্বপ্ন নিয়ে কথা বলে। সে দেশ ভ্রমণ করতে চায় এবং নিজের কাজ করে নিজের খরচ চালাতে চায়, কিন্তু ডন তাদের কথা চুপচাপ শুনে ফেলে। এরপর সে বেসমেন্টে যায়, যেখানে বুকশেলফের পেছনে একটি লুকানো গোপন ঘর আছে। 3 মাস পরে সারা গ্র্যাজুয়েশন শেষ করে। কথাবার্তায় জানা যায় ডন এখন বেশিরভাগ সময় তার বেসমেন্টের ম্যান কেভে কাটায়। একদিন আইরিন বাড়ির বাইরে গেলে ডন সারাকে একটি বাক্স নামানোর অজুহাতে বেসমেন্টে ডাকে। সেখানে সে গোপন ঘরটি দেখিয়ে বলে আগের মালিক এটি জরুরি পরিস্থিতির জন্য তৈরি করেছিল। হঠাৎ সে সারাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তালা মেরে দেয়। সারা ভয় পেয়ে চিৎকার করে, সাহায্য চায়, কিন্তু ঘরটি এমনভাবে বানানো যে বাইরে কেউ তার আওয়াজ শুনতে পায় না। সারার মা তাকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। 4 দিন পর ডন ঘরে এসে খুব ঠান্ডা গলায় সারাকে জানায় এখন থেকে সে এখানে বন্দি থাকবে। বেঁচে থাকার জন্য যা কিছু দরকার, খাবার, পানি, এমনকি পরিষ্কার বাতাসও, সব কিছু তাকে তার কথা মতো চলেই পেতে হবে। ঘর থেকে বের হওয়ার আগে ডন তার সঙ্গে খারাপ ও নির্যাতনমূলক আচরণ করে। একদিন একজন পুলিশ কর্মকর্তা বাড়িতে এসে জানান সম্ভবত সারা নিজের পরিকল্পনা অনুযায়ী দেশ ভ্রমণে বেরিয়ে গেছে, কিন্তু তার মা আইরিন এটা বিশ্বাস করতে পারেন না। তিনি বলেন সারা কখনো 18 বছর পূর্ণ হওয়ার আগে কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে যাবে না। বেসমেন্টে একা ও ভীত অবস্থায় সারা ক্রিসের সঙ্গে কাটানো শেষ রাতটির কথা মনে করে। এদিকে ক্রিস সারার খোঁজ নিতে বাড়িতে আসে। ডন তাকে মিথ্যে বলে জানায় গ্র্যাজুয়েশনের পর সারা নাকি তার ছোটবেলার প্রতিবেশী স্টিভের সঙ্গে পালিয়ে গেছে। বন্ধিত্বের 21তম দিনে সারা 18তম জন্মদিন কাটায় সেই অন্ধকার ঘরেই। ডন তাকে একটি কেক ও লাল নাইট গাউন দেয়। সারা একটি ঘড়ি চাইলে ডন শর্ত দেয় সে যদি তার কথা মেনে চলে তবেই কিছু পাবে। সারা অস্বীকার করলে ডন তাকে মারধর করে। প্রায় 1 বছর পর জানা যায় সারা গর্ভবতী। প্রসবের সময় পাশে কেউ নেই। একা একাই সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তার নাম রাখে মেরি। 4 বছর পর সারা আবার গর্ভবতী হয়। ডন 2 রকম জীবনযাপন করে। উপরে স্ত্রী আইরিন ও মেয়ে অ্যামির সঙ্গে স্বাভাবিক সংসার, আর নিচে বেসমেন্টে সারা ও মেরির সঙ্গে গোপন জীবন। আইরিন এখনও সারার খোঁজে অস্থির। তিনি একজন ব্যক্তিগত গোয়েন্দা রাখতে চান, কিন্তু ডন কঠোরভাবে বাধা দেয়। ভালো ব্যবহার করলে পুরস্কার হিসেবে ডন বেসমেন্টে একটি টিভি এনে দেয়, যাতে সারা ও মেরি কিছুটা সময় কাটাতে পারে। এরপর সারা দ্বিতীয় সন্তানের জন্ম দেয়, একটি ছেলে যার নাম রাখা হয় মাইকেল। এক রাতে সারা নিজের কষ্টের জীবনকে গল্পের রূপ দেয়। সে রাজকুমারী ও সাহসী যোদ্ধাদের কল্পকাহিনী বানিয়ে সন্তানদের ঘুম পাড়ায়, যাতে তারা বাস্তবের ভয় ভুলতে থাকতে পারে। এদিকে ক্রিস আবার বাড়িতে আসে। অ্যামি বুঝতে পারে ডন ক্রিসকে মিথ্যে বলেছে। সে সত্যিটা জানায় এবং বলে ডন সবসময় সারার সঙ্গে খারাপ ব্যবহার করত। অ্যামির মনে সন্দেহ জাগে, হয়তো ডন রাগের মাথায় সারার ক্ষতি করেছে। সময় কাটানোর জন্য সারা তার সন্তানদের জন্য কল্পনার এক দুনিয়া তৈরি করে, যেখানে ভয় নেই, কষ্ট নেই। এদিকে ডনের মিথ্যে নিয়ে আইরিন ও অ্যামি তার মুখোমুখি হয়। তীব্র ঝগড়া শুরু হয়।
আইরিন রাগে বলে সে যেভাবেই হোক সারাকে খুঁজে বের করবে। ঝগড়ার সময় ডনের চাবি হাত থেকে পড়ে আর্ম চেয়ারের ওপর পড়ে। সুযোগ বুঝে অ্যামি চাবি নিয়ে বেসমেন্টে যায়, কিন্তু ডন তাকে ধরে ফেলে, চাবি কেড়ে নেয়। ধস্তাধস্তির সময় অ্যামি চিৎকার করে বলে সারার নিখোঁজ হওয়ার জন্য ডনই দায়ী। সময়ের সাথে সারা আরেকটি ছেলে সন্তানের জন্ম দেয়, তার নাম রাখে থমাস। সে শান্ত ও ভদ্র স্বভাবের। এরিক ডনকে বোঝায় বেসমেন্টে আরেকটি নবজাতকের জন্য জায়গা নেই, সেখানে শিশুকে বড় করা সম্ভব নয়। অনেক বোঝানোর পর ঠিক হয় শিশুটিকে বাড়ির বারান্দায় রেখে দেওয়া হবে, যাতে আইরিন তাকে খুঁজে পায়। শিশুটির ঝুড়ির ভেতর একটি চিঠি ছিল, যা দেখতে সারার লেখা মনে হয়। সেখানে লেখা এই শিশুটি তার সন্তান এবং সে চায় আইরিন যেন তাকে নিজের মতো করে বড় করেন। আরও লেখা ছিল সে ও তার প্রেমিক শিশুটির যত্ন নিতে পারছে না। একই সঙ্গে সেখানে সাহায্যের একটি আবেদনও ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিঠিটি সবার আগে ডনের হাতে পড়ে। বিষয়টি জানার পর সে রাগে সারার উপর ভয়াবহভাবে হামলা করে। বছর যেতে থাকে, বেসমেন্টের অন্ধকারে বন্দি জীবন চলতেই থাকে। বাচ্চারা ধীরে ধীরে বড় হয় এবং অসাধারণ কল্পনাশক্তি গড়ে তোলে। তারা মায়ের বানানো গল্পগুলোকে নিজের মতো করে আরও বড় ও রঙিন করে তোলে। এভাবে 14 বছর কেটে যায়। মেরি এখন এক কিশোরী। এক রাতে সে সাজগোজ করে। ডন যখন তার দিকে অস্বস্তিকরভাবে তাকায়, সারা ভয়ে অনুরোধ করে সে যেন মেরিকে একা থাকতে দেয়। সে কোনোভাবেই চায় না তার মেয়ের ক্ষতি হোক। রাগের বশে ডন বেসমেন্টের বিদ্যুৎ বন্ধ করে দেয়, ফলে যে মেশিন থেকে পরিষ্কার বাতাস আসত সেটাও বন্ধ হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হতে থাকে। মেরি কাঁদতে কাঁদতে বলে সে কখনো বাইরের পৃথিবী দেখেনি, তার কোনো বন্ধু নেই। এখানে বোঝা যায় মেরি জানেই না ডন একই সঙ্গে তার বাবা এবং তার দাদা। এদিকে উপরের বাড়িতে বড় হতে থাকা থমাস একদিন তার দাদি আইরিনকে সারার পুরনো ঘরে কাঁদতে দেখে। আইরিন এখনও তার মেয়েকে ভুলতে পারেননি। তিনি থমাসকে বলেন সারা খুব সাহসী ও ভালো মানুষ ছিল। একদিন ভারী বৃষ্টিতে বেসমেন্টে ছাদ ফুটে পানি পড়তে শুরু করে। সারা সুযোগ দেখে উপরে উঠে যায়, একটি চামচ দিয়ে মাটি খুঁড়ে ছোট একটি পথ তৈরি করে এবং সেখান দিয়ে বাইরে সাহায্যের সংকেত দেওয়ার চেষ্টা করে। এক প্রতিবেশী সেটা দেখে ডনকে জানায়, কিন্তু তদন্ত না করে ডন ফিরে এসে সারাকে মারধর করে। তখন সারা আবার গর্ভবতী ছিল। নির্যাতনের ফলে সে তার গর্ভের সন্তান হারায়। সে মৃত সন্তান প্রসব করে। ডন শিশুটিকে বাড়ির আঙিনায় কবর দেয়। তারপর আবার বেসমেন্টে নেমে এসে সে অভিযোগ করতে থাকে। একই সময় সে থমাসের প্রশংসা করে, সে এখন শক্তিশালী ও খেলাধুলায় ভালো। মেরি ও মাইকেল একদিন জিজ্ঞেস করে তারা কবে বাইরের পৃথিবীতে যেতে পারবে। ডন উল্টো দোষ দেয় সারাকে। সে বলে তাদের বন্দি থাকার জন্য সারাই দায়ী। সন্তানের প্রশ্নে মানসিকভাবে ভেঙে পড়ে সারা। রাগে সে চিৎকার করে এবং ঘরের কিছু জিনিস ভেঙে ফেলে। শেষে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। তার মনে পড়ে ক্রিসের সঙ্গে কাটানো জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো। তার সন্তানরা চুপচাপ এসে তার গায়ে কম্বল জড়িয়ে দেয়। তারপর তারা নিজেরাই ঘর পরিষ্কার করে। বাচ্চারা তাদের মায়ের কাছে ক্ষমা চায়। আবেগে ভেঙে পড়া সারা বুঝতে পারে এখন সত্য বলার সময় হয়েছে। তারা এতটাই বড় হয়েছে যে বন্দি জীবনের আসল সত্য জানার অধিকার তাদের আছে। তারা জানত ডন ওপরে থাকে এবং আন্টি আইরিনের সঙ্গে থমাসের দেখাশোনা করে, কিন্তু সব মিথ্যার ভার আর সহ্য করতে না পেরে সারা জানায় তাদের প্রিয় ঘুমপাড়ানি গল্প আসলে তার নিজের জীবনের কাহিনী। ধীরে ধীরে সে বোঝায় ডন শুধু তার বাবা নয়, তাদের বাবাও। এই কঠিন সত্য শুনে মেরি মানসিকভাবে ভেঙে পড়ে। বাচ্চারা ভাবতে থাকে তাদের জন্মে হয়তো কোনো ভুল আছে। সারা তাদের জড়িয়ে ধরে বলে তাদের কোনো দোষ নেই, সব দোষ ডনের। 1 বছর পরে ডন ও মাইকেলের মধ্যে আরেকটি ঝামেলা হয়। ডন সারাকে অপমান করে। এদিকে তার চাকরিতে সমস্যা শুরু হয়। বেসমেন্টে খাবার কমিয়ে দেয়। অল্প দিনের মধ্যেই সে চাকরি হারায় এবং বাড়িটিও হারানোর উপক্রম হয়। হতাশ হয়ে ডন ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে বেসমেন্টের বাতাসের ভেন্টের সঙ্গে গাড়ির ধোঁয়া যুক্ত করে তাদের মেরে ফেলতে চায়, কিন্তু গ্যারেজে থাকা থমাস অজান্তেই সেই পরিকল্পনা নষ্ট করে দেয়। ফলে তারা বেঁচে যায়। তখন উপরে সবাই বারবিকিউ করছিল। মেরির শ্বাসকষ্ট বেড়ে যায়। ডন তাকে হাসপাতালে নিতে চায় না। সারা কাঁদতে কাঁদতে অনুরোধ করে সে কিছুই প্রকাশ করবে না, শুধু মেয়েকে বাঁচাতে সাহায্য করুক। শেষ পর্যন্ত ডন রাজি হয়। মাইকেলকে বেসমেন্টে রেখে তারা হাসপাতালে যায়। এভাবে 20 বছরের বন্দিত্ব পেরিয়ে গল্প আবার শুরুতে ফিরে আসে, হাসপাতালের সেই দৃশ্যে। ডাক্তাররা মেরিকে বাঁচাতে সক্ষম হলে সারা স্বস্তি পায়। এক নার্স যখন মেরির চিকিৎসার ইতিহাস জানতে চায় তখন বলা হয় সে হোম স্কুল এবং কেবল প্রাকৃতিক চিকিৎসা পেয়েছে। সারা চারপাশে তাকাতে থাকে, যেন মুক্তির পথ খুঁজছে। সুযোগ পেয়ে সে চিকিৎসার কাগজে পানি ফেলে দেয়, যাতে কয়েক সেকেন্ডের জন্য ডন থেকে দূরে যেতে পারে। তারপর নার্সের কাছে গিয়ে ফিসফিস করে বলে তার সাহায্য দরকার। একজন পুলিশ অফিসার ডনের সঙ্গে কথা বলতে এগিয়ে আসে। তদন্তের পর পুলিশ ডনকে গ্রেফতার করে। সারা মেরিকে জানায় এবার তারা নিরাপদ, তারা মুক্ত। পুলিশ বাড়িতে গিয়ে বেসমেন্ট থেকে মাইকেলকে উদ্ধার করে। শ্বাসকষ্টের অবস্থায় তাকে বের করে আনা হলে আইরিন ও থমাস কান্নায় ভেঙে পড়ে। ডন পুলিশ গাড়ির ভেতর থেকে অসহায়ভাবে সবকিছু দেখে।
কিছুদিন পর এক সুন্দর গ্রীষ্মের দিনে মেরি, থমাস ও মাইকেল খোলা মাঠে খেলছে। সারা, আইরিন ও অ্যামি বারান্দা থেকে তাদের দেখছে। হঠাৎ মেরি দেখে ড্রাইভওয়ে দিয়ে কেউ আসছে। সে ক্রিস। সে মোটরসাইকেলে করে এসেছে। সারা ও ক্রিস একসঙ্গে হাঁটতে বের হয়। ক্রিস দুঃখ প্রকাশ করে সে যথেষ্ট চেষ্টা করেনি সারাকে খুঁজে বের করতে এবং ডনের মিথ্যা গল্প বিশ্বাস করার জন্য অনুতপ্ত। সে সারাকে একটি উপহার দেয়, একটি গোলাপি মোটরসাইকেল হেলমেট। এটি সে কিনেছিল যখন সারা 18 বছরে পা দিয়েছিল, তাদের একসঙ্গে ভ্রমণের স্বপ্নের জন্য। অবশেষে বহু কষ্টের পর তারা তাদের প্রতীক্ষিত মোটরসাইকেল যাত্রায় বেরিয়ে পড়ে, এক নতুন জীবনের পথে। এ ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন।